শীতকালকে ইবাদতের বসন্তকাল বলা হয়। শীতকাল দীর্ঘ সময় হওয়ায় রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে শেষ প্রহরে আল্লাহ তাআলার ইবাদত ও তাহাজ্জুদে মগ্ন হওয়ার সুবর্ণ সুযোগ লাভ করা যায়। এছাড়াও এই ঋতু কাজা ও রোজা রাখার জন্য একটি সুবর্ণ সুযোগ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রাকৃতিক বৈচিত্র্য আল্লাহর দান। শীতকাল প্রকৃতির বিশেষ নিয়ামত। আমাদের প্রিয় নবী হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্তকাল। বাইহাকী সহ অনেকের বর্ণনায় এভাবে এসেছে, শীতকাল মুমিনের বসন্তকাল, কারণ শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে, অর্থাৎ সহজে অনেক ফজিলতপূর্ণ ইবাদতের সুযোগ লাভের কারণে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল হয়ে ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, শীত ইবাদতকারীদের গনিমত স্বরূপ। এছাড়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, শীত এলে তিনি বলতেন, স্বাগতম শীতকাল। শীতকালে বরকত অবতীর্ণ হয়, নামাজের জন্য শীতের রাতগুলো দীর্ঘ হয়, রোজার জন্য দিনগুলো সংক্ষিপ্ত হয়। এই বক্তব্য থেকে স্পষ্ট যে শীতকালকে আমাদের অনুকরণীয়। সাহাবীরা সহজে ইবাদতের বিরাট সুযোগ হিসেবে গ্রহণ করতেন। রাতের একটি অংশ জেগে নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন। আমাদেরও উচিত শীতকালে বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সম্মানিত সাহাবীদের মতো শীতকাল আমাদের জীবনেও ইবাদতের বসন্তকাল হয়ে উঠতে পারে। নামাজ রোজার পাশাপাশি শীতকালে শীতার্ত মানুষকে শীত বস্ত্র দান করেও বিপুল সওয়াব লাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার কোনো বিবস্ত্র মুসলিম ভাইকে কাপড় পরিধান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন। কোনো মুসলিম তার ক্ষুধার্ত মুসলিম ভাইকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা তাকে জান্নাতে ফল খাওয়াবেন। কোনো মুসলিম তার তৃষ্ণার্ত কোনো মুসলিম ভাইকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে মোহরাঙ্কিত স্বর্গীয় সুধা পান করাবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিস ঘোষিত সুসংবাদ ও পুরস্কার লাভে কনকনে শীত ও ঘন কুয়াশায় প্রচণ্ড ঠান্ডা অপেক্ষা করে যথাসময়ে ওযু ও নামাজ আদায়ে মনোযোগ হওয়ার তৌফিক দান করুক। আমিন।